সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একটি মিশ্র ফলজ বাগানে। শুধু ফলজ বাগানই নয়, এটা কিন্তু একটি মিশ্র সবজি বাগান। মূলত এটা একটি ফল বাগান, আমের একটি বাগান। আর সাথী ফসল হিসাবে এখানে কিন্তু বিভিন্ন রকম সবজি রোপণ করা হয়েছে। যেমন আমি সবজিগুলোর নাম একটু বলি। এখানে প্রথমত এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, এখানে কিন্তু পেঁপে রোপণ করা হয়েছে। আপনার পেঁপে হবে এখানে। আর এর আগে এখানে এই জমিতে, একই জমিতে যেটা রোপণ করা ছিল উচ্চ মূল্যের ফসল চুইঝাল, আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুইঝাল। চুইঝাল রোপণ করা হয়েছে সাথী ফসল হিসাবে। এই চুইঝালের পাশাপাশি আবার আমরা যেহেতু জানি যে চুইঝালটা অতিরিক্ত কিন্তু আপনার তাপমাত্রা সহ্য করতে পারে না, একটু ছায়াযুক্ত জায়গা কিন্তু পছন্দ করে। এক্ষেত্রে আমরা চুইঝালটাকে আপনার ছায়া দেওয়ার জন্য এখানে কিন্তু বাউনি সিস্টেম করে দিয়েছিলাম। বাউনি সিস্টেম করে সেখানে কিন্তু আমরা প্রথমে যেটা রোপণ করেছিলাম, আমরা হাইটম 2 নামে যে টমেটোটা আছে সেটা কিন্তু রোপণ করেছিলাম। তো টমেটোটাও মোটামুটি ভালো হয়েছিল। টমেটো যখন আমাদের মোটামুটি মাচায় উঠে যায়, যাওয়ার পর তখন আমরা এখানে যেটা রোপণ করেছিলাম, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন যে পোল্লা, হ্যাঁ পোল্লা, এটা কিন্তু একটা সবজি। আবার যখন পেকে যায় তখন কিন্তু এটা দিয়ে আপনার গাডলাও যায়। অনেকে আপনার গ্রাম অঞ্চলে দেখবেন যে পোল্লার খোসা দিয়ে কিন্তু গাডলে, এটা কিন্তু সেই পোল্লা। দর্শক, এই যে পোল্লাটা আপনার টমেটো যখন মাচায় আপনার উঠে গেল, তখন কিন্তু মানে যখন টমেটোটা ভরপুর আমরা ভাঙতে লাগলাম, তখনই কিন্তু ছোট ছোট আপনার চারা নিয়ে এই পোল্লা চারা রোপণ করা হয়েছিল। টমেটো গাছ এখন আর নাই, এখন এই বানের উপর কিন্তু পোল্লা গাছ। তো পোল্লাও এখন প্রায় শেষের পথে। এবং পুল্লা যখন রোপণ করে দেওয়া হয়েছে তখন পুল্লা কিন্তু শুধুমাত্র যে বানের উপরে আছে তা না, আমাদের যে এই আলট্রা হাই ডেন্সিটি সিস্টেমে যে আমের গাছ, সে আম গাছ বেও কিন্তু বেশ উপরে উঠছে। হ্যাঁ, এখন আম গাছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনকার সময়, এখন হচ্ছে আপনার জুন মাসের শেষের দিকে, এখন আমাদের এখানে সিংহভাগ আম গাছই কিন্তু ব্যানানা ম্যাঙ্গো। এখন গাছে গাছে কিন্তু ব্যানানা ম্যাঙ্গো থাকার কথা। তো ব্যানানা ম্যাঙ্গো না থেকে দেখতে পাচ্ছেন যেটা পুল্লা, কিন্তু আম গাছে পুল্লা ঝুলছে। হ্যাঁ, কারণ আম গাছে পুল্লা গাছ উঠছে, সেখানে কিন্তু আপনার বেশ ফলন হয়। এই যে আমার 1 বিঘা জমিতে পুল্লা লাগানো, এখানে মোটামুটি আপনার 2 দিন পর পর পুল্লা কাটা হয়। 1 মণ, 1.5 মণ, 2 মণ এরকম কিন্তু পুল্লা হচ্ছে। তো এখন আমাদের আজকে যে উদ্দেশ্যটা, এখন আমাদের যেটা করণীয় ছিল, আমাদের মেন ফসল যেহেতু এই বাগানের হচ্ছে আপনার আম। তো আম গাছগুলো না এখন কিন্তু প্রুনিং করা অতীব জরুরি। কারণ আমরা জানি আম যখন আপনার এই ধরন শেষ হয়ে যায়, ধরন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আম গাছ প্রুনিং করে আম গাছগুলো না যদি একটু ফাঁকা করে না দেন, তাহলে আপনার পরবর্তী সিজনে কিন্তু আম আসে না। তো এবছরও কিন্তু আমাদের আমের বয়স আজকে 1.5 বছর আম গাছের। তো এবছরও আমরা কিন্তু গাছে কোনো ফল নেয়নি, আমরা কিন্তু ফল ভেঙে দিয়েছিলাম। আমরা প্রাথমিক স্টেপে মানে চেয়েছিলাম যে রাখবো, তারপরে ওয়েদার খারাপের জন্য যখন দেখলাম যে না এবছর আসলে ভালো হবে না, তখন কিন্তু আমরা এই আমের যে মুকুলটা কিন্তু ভেঙে দিই। তো এবছর আমরা রাখিনি, আশা রাখছি যে আগামী বছর ভরপুর আপনার এই গাছে কিন্তু ফল হবে। কিছু আম আমরা দেখতে পাচ্ছি এখানে, কিছু কিছু গাছে কিছু কিছু আম আছে, এগুলো অবশ্য যখন বইল ভেঙে দেওয়া হয়েছিল কিছু আম মানে আমরা দেখতে পাইনি, মানে এড়িয়ে যাওয়ার কারণে আপনার এই কিছু কিছু আম হয়েছে। এগুলোও আপনার 2-1 ভিতরে পাড়া হয়ে যাবে। আর আমাদের যে পোল্লাটা উঠতেছে এটাও মোটামুটি 15-20 দিনের ভিতরে আর থাকবে না। তখন কিন্তু এই যে আম গাছগুলো না, মেনলি আমরা যেটা দেখাতে এসেছি, যে দেখতে পাচ্ছেন আম গাছগুলো না, এগুলো কিন্তু পোল্লা গাছে একদম ছেয়ে ধরে আছে। এভাবে যদি থাকে তাহলে কিন্তু সামনের বছর কেন জন্ম আম না পাওয়ার সম্ভাবনা। তো আমরা পোল্লা যখন শেষ হয়ে যাবে তখন এই গাছগুলো না পরিষ্কার করে দিতে হবে। এখন আমাদের আজকে এখানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আপনার আমের বাগান থেকে থাকে, সেখানে থেকে যদি আম আপনার হারভেস্ট করা হয়ে যায়, গাছগুলো না অবশ্যই প্রুনিং করে দিন। প্রুনিং করে দিলে ওর ভিতরে আলো বাতাস যাবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো আমরাও কিন্তু এটা প্রুনিং করে দেব আজ থেকে 10 থেকে 15 দিন পর। তো আমরা যেহেতু এখানে সমন্বিত একটা বাগান, আমাদের কিন্তু এখানে আপনার মেন ফসল আম, সাথী ফসল চুইঝাল, আর এই যে পেঁপে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আস্তে আস্তে বড় হবে। পেঁপে কিন্তু অবশ্যই থাকবে, পেঁপেটা 2 বছরের ফসল। তো আমরা যেহেতু আমাদের এখানে আপনার জমি কম, হ্যাঁ জমি কম, চাইলেই পাওয়া যায় না, এটা হাড়ির জমি। তারপরও মনে করেন যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই আম বাগানে এত লাভ
হ্যাঁ, পেঁপে বাগানে এত লাভ, আপনারা কোনো বেশি জমিতে করেন না। তো আমরা এটা বলতে চাই যে আমাদের মনে করেন সাধ্য থাকলেও আমরা এটা পেরে উঠি না, কারণ আমাদের জমি নেই। আমরা এই যে জমিটিতে দাঁড়িয়ে আছি, এই জমির হারি এক বছরে আপনার 40% জমিতে এখানে আপনার 40,000 টাকা দেওয়া লাগে, তাও অ্যাডভান্স। ঠিক আছে, বছরের প্রথমেই কিন্তু আপনাকে 40,000 টাকা দিয়ে এই জমিতে লাভা। শুধু আমার এই জমি না, আশেপাশে যত জমি দেখতেছেন হারি কিন্তু এই একই, এরকম হারি দিয়ে কিন্তু লাভতে হয়। এক্ষেত্রে যদি আপনি একটা ফসল করেন, সে ধরেন আমি এখানে শুধুমাত্র আম করলাম, আম করে আমার 2 বছর ওয়েট করা লাগবে, 2 বছরে জমির হারি দিতে হবে 80,000 টাকা, খরচ কত হলো? ঠিক আছে, এক্ষেত্রে মনে করেন যে কৃষি কাজ তো আসলে খুব ব্যয়বহুল একটা জায়গা। আর কৃষিকাজ তারাই করে যারা কিন্তু আসলে অ্যাকচুয়ালি গরিব লোক, এরাই। আপনার অবস্থা সম্পন্ন লোক কিন্তু কৃষিতে ওইভাবে আগে আসতো না, এখন ইদানিং আসতেছে। তো এই রকম মনে করেন 3 থেকে 4 লাখ টাকা ইনভেস্ট করে আম বাগান করার মতো অ্যাবিলিটি খুব কম লোকেরই আছে, এই জন্য কিন্তু আমরা পারি না। আর আমরা যতটুকু যেটা করেছি এর ভিতরে মনে করেন বিভিন্ন রকম সবজি যখন রোপণ করেছি তখন যেটা হয়েছে যে আমার বিভিন্ন সময় কিন্তু কিছু কিছু পরিমাণ আপনার টাকাটা হাতে এসেছে জমির হারি দিয়ে, তারপর লেবার ঠেবার হাবিজাবি যত কিছু আছে সব কিছু দিয়েই কিন্তু আপনার মানে মোটামুটি লস নেই, এখনো পর্যন্ত টিকে আছি। ধরেন সামনের বছর এই গাছে আম হলো প্রচুর পরিমাণ, ইনকেস ঝড়ে সব ভেঙে গেল, সবই তো শেষ। ঠিক আছে, কিন্তু আমার এই যখন সাথী ফসল থাকবে তখন কিন্তু এ থেকেও কিছু কিছু রেজাল্ট কিন্তু আসতে থাকবে। এই যে আপনার এই পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, পেঁপে গাছে কিন্তু এখনই আপনার ফুল এসে গেছে, আর আপনার 2 থেকে 2.5 মাসের ভিতরে কিন্তু পেঁপেরও ফল আসবে। ঠিক আছে, পেঁপের ফল আসতে থাকবে, আমেরও ফলন আসতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের যাদের জমি আছে আমরা জমির কিন্তু সুষ্ঠু ব্যবহার করব। আমাদের কিন্তু ডে বাই ডে আপনার জমির পরিমাণ বাড়ার কিন্তু কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আমাদের একই জমিতে আপনার বিভিন্ন রকম ফসল কিংবা সবজি লাগিয়ে আপনার কিভাবে বেশি আপনার প্রোডাকশন নিয়ে আসা যায়, এটাই কিন্তু আমাদের জন্য এখন মানে সব থেকে বড় চ্যালেঞ্জ। আমাদেরকে ওটাই করতে হবে যে অল্প জমিতে আমরা বেশি ফসল কিভাবে উঠাতে পারি এই সিস্টেমে। তো এক্ষেত্রে মনে করেন সব থেকে ভালো পরামর্শ আপনাকে সেই দিতে পারবে। আপনার সংশ্লিষ্ট যে উপজেলা কৃষি অফিস আছে সেখানে যে আপনি যোগাযোগ করলে আপনাকেও সুন্দরভাবে দিক নির্দেশনা দেবে। সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু আমরা অবশ্যই একদিন সফল হব। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।